আমার শুরুতে আমাদের মচিজো নামের একটা ছেলেকে দেখানো হয় আর তার বাড়ির সামনে একটা মেয়ে থাকতো তামাকো। তোরাই মূলত এই সিনেমার মেইন ক্যারেক্টার, মানে নায়ক নায়িকা। আর এখানে আমরা জানতে পারি তোমাকো এবং মচিজো এই দুই পরিবারেরই অনেক আগে থেকে মোচির ব্যবসা ছিল। আর মোচি হচ্ছে জাপানিজ এক ধরনের কেক। তো যাই হোক, ছোটবেলা থেকেই তামাকো মানে নায়িকা আর নায়ক মচিজো একসাথে বড় হয়েছে। তো এখানে আবার একটা বিষয় উল্লেখ্য, মচিজো মানে আমাদের যে নায়ক, সে আবার আমাদের নায়িকা তামাকোকে মনে মনে ভালোবাসতো, কিন্তু এই কথা আজ পর্যন্ত জীবনেও বলতে পারেনি। আর যেহেতু ওদের বাসার সামনাসামনি ছিল, এজন্য যেটা হতো, ঘুম থেকে উঠলে একজন আরেকজনকে দেখতো। আর ওরা যেটা করতো, একজন আরেকজনের সাথে কাপ ফোনের মাধ্যমে যোগাযোগ করতো। কাপ ফোন মানে হচ্ছে দুই পাশে দুইটা কাপ থাকে, মাঝখানে তার। তো এইভাবে তাদের দিন কাটতে থাকে। আর আমরা দেখি ওরা বড় হতে হতে এত বড় হয়েছে যে বর্তমানে তামাকো উচ্চ বিদ্যালয়ের 3য় বর্ষে লেখাপড়া করে। আর তাকে আমরা একটা ক্লাবের নাচ গানে প্র্যাকটিস করতে দেখি। আর সেখানে কানাহ নামের একটা মেয়ে আসে এবং সে সবাইকে বলে, আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আর এরপর সেই মেয়েটি বলে, উসাগিয়ামা স্কুলে একটা ফেস্টিভ্যাল হবে, মানে একটা অনুষ্ঠান হবে, আর ওখানে অ্যাপ্লাই করার এই মাসের শেষ সুযোগ। তো আমি চাই আমার টিম ওই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে। যা শুনে ওদের ক্লাবের লিডার মিডোরিয়া, এই মেয়েটাকে আমাদের মনে রাখতে হবে, ও সাইড নায়িকা। তো মিডোরিয়া বলে, আমরা ওই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য এখনো প্রস্তুত নেই, আমাদের আরো প্র্যাকটিস করতে হবে। আর তখন তামাকো বলে, সামনের মাসে আমাদের একটা স্ট্রিট ফেস্টিভ্যালও আছে, যেখানে আমাকে স্পেশাল মোচি বানাতে হবে, মানে ওই কেক গুলো। এই কথা শুনে কানার মন খারাপ হয়ে যায় এবং সবাইকে চিৎকার করে বলতে থাকে, আমি তোমাদের সবার ভালোর জন্য এসব বলছিলাম। আমরা 1 মাসের মধ্যে পরিশ্রম করে কিন্তু ওই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারি, এতে কি হবে, আমাদের ক্লাবের অনেক সম্মান বাড়বে এবং আমাদের সবার ভালো একটা লাস্ট স্মৃতি থাকবে। কারণ ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা কোথায় কোন কলেজে কে থাকবো তার কোনো গ্যারান্টি নেই। যা শুনে সবাই বলে, আচ্ছা ঠিক আছে, তোমার কথাই চলবে, আমরা 1 মাসের মধ্যে নিজেদেরকে গড়ে তুলবো। এরপর সবাই রাজি হয়ে যায়। আর তারপর আমরা মচিজোকে দেখি, আমাদের নায়কের, যে কিনা কম্পিউটারে তামাকের ভিডিও দেখছিল। আর তার বন্ধুরা তখন তার টেবিলে একটা বই দেখতে পায়, যে বইটি দেখে জিজ্ঞেস করে এটা কিসের। তখন মচিজো মানে আমাদের নায়ক বলে, এটা ইউনিভার্সিটিতে ভর্তির। আর মচিজো বলে, আমি ফিল্ম মেকিং নিয়ে স্টাডি করতে চাই, মানে ও পরিচালক হবে। যা শুনে বন্ধু বান্ধব খুব অবাক হয়, বলে ফিল্ম মেকিং নিয়ে স্টাডি করতে হলে তোমাকে তো টোকিও যেতে হবে, যেটা এখান থেকে 300 কিলোমিটার দূর। তখন ওরা আরো বলে, তুমি কি তামাকোকে ছাড়া এত দূর থাকতে পারবে? তখন আমরা দেখি মজিজো একটু লজ্জা পায় এবং কথা অন্যদিকে ঘুরিয়ে দেয়, কিন্তু ওর বন্ধুরা সব বুঝতে পারে যে মজিজো কথা ঘোরাচ্ছে। আর এরপর সিন শিফট হয়, আমরা আবার আমাদের নায়িকা তামাকোকে দেখতে পাই, যে কিনা তার বান্ধবীদের সাথে ফিউচার নিয়ে কথা বলছিল। তো সব বান্ধবী বলে যে আমার ফিউচার প্ল্যান এটা, ভবিষ্যতে আমি এটা করবো, ওই জায়গায় ভর্তি হবে, এটা হবো। আর এই কথা শুনে তামাকো বুঝতে পারে সবগুলো বান্ধবী আমার ফিউচার আগে ঠিক করে রেখেছে কি করবে, কিন্তু আমি এখনো কিছুই ভাবিনি। মানে তোমাদেরও একই অবস্থা, তোমরা অনেকেই ভাবনি। তো যাই হোক, ওর একটু খারাপ লাগে যে এখনো ওর ভবিষ্যৎ নিয়ে ভাবিনি। আর অন্যদিকে আমরা নায়ককে দেখি যে বাসায় আসে, তার বাবার সাথে কথা বলতে যায়, কিন্তু তার বাবা তার সাথে কথা বলে না। অ্যাকচুয়ালি ও যে ওর বাবা মাকে ছেড়ে টোকিও যাবে, সেই বিষয়টি তার একদমই পছন্দ হয়নি। একটা মাত্র ছেলে, কিন্তু ওর মা এই সিদ্ধান্তটি পছন্দ করেছে এবং ওর মা বলে, তোমার টোকিও যাওয়ার সিদ্ধান্তটা ভালো, কিন্তু তুমি যে এই সিদ্ধান্তটা নিয়েছো, তুমি কি তামাকাকে এই কথাটা বলেছো? মানে মা হয়তো বুঝতে পারে যে তামাকাকে ও পছন্দ করে, নয়তো অনেক ভালো সম্পর্ক। তো তখন আমাদের মজিজো বলে, সমস্যা নেই, আমি বলবো। আর মনে মনে সিদ্ধান্ত নেয় সে তামাকোকে আজকে সবকিছু খুলে বলবে। আর এরপর সে ঘরে রুমে যায়, কাপ ফোনটি বের করে, আর জানলা দিয়ে তাকাতেই সে তামাকোকে দেখতে পায় এবং তামাকোকে দেখে আবল তাবল হতে শুরু করে। আর এরপর সে কি বলবে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। আর তখন এরপর যার যখন ঘুম ভাঙে, তখন সে তামাকোকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে বলে এবং মনে মনে সিদ্ধান্ত নেয়, আমি এখন এই কাপটা ছুড়ে দেবো। তামাকো যদি এটা ক্যাচ ধরতে পারে, তাহলে আমি আমার মনের সকল ফিলিংস তাকে বলে দেবো। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, তামাকো মাঝে মাঝে কাপটা ধরতে পারতো, মাঝে মাঝে পারতো না। তো যাই হোক, ও যখন কাপটা ছুড়ে মারে, তখন দেখা যায় ওপাশ থেকে জিনিসটা ক্যাচ করে ফেলে। তো এখন আমাদের নায়ক সবকিছু বলবে মনের কথা, কিন্তু ওপাশ থেকে যে কথা বলে এটা শুনে নায়ক ফসকা খেয়ে যায়। ওপাশ থেকে বলে, আপু বাসায় নেই, আমি আনকো বলছি। যা দেখে আমাদের মজিজো আবারও কনফিউজ হয়ে যায় যে সে এখন কি করবে। আর এরপর সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তামাকোকে সে সব মনের কথা খুলে বলবেই। আর এরপর সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন তামাকো তাকে ডাক দেয়। আর তামাকোকে দেখেই মজিজো আবারও অপ্রস্তুত হয়ে যায় এবং তার হাতের সকল জিনিস পড়ে যায়। মানে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, কিন্তু প্রেম আসার পরে সে সেই চিরপরিচিত তামাকোর সামনে আনিজি বোধ করছে। তো এরপর তামাকো মজিজোকে বলে, কালকে সকাল থেকে আমরা ব্রাতান ক্লাবের হয়ে প্র্যাকটিস করব, কারণ সামনের মাসে একটা ফেস্টিভ্যাল আমরা এই ক্লাব থেকে অংশগ্রহণ করব। যা শুনে আমাদের মজিজোকে কংগ্রাচুলেশন জানায়। তবে এটা ভেবে মনে মনে কষ্ট পায় যে কালকে থেকেই ও ব্যস্ত হয়ে যাবে, ওর সাথে আর সময় দেবে না। তো পরদিন আমরা দেখি সে তামাকোর ক্লাবের বাইরে মাঠে দাঁড়িয়ে থাকে। আর তখন সেখানে আমাদের নায়কের বন্ধুরা আসে এবং তাকে বলে, তুই কি তোর মনের কথাগুলো বলতে পেরেছিলি? আমার তো মনে হয় পারিসনি। এবং এখানে ওরা মজা করতে থাকে। অ্যাকচুয়ালি হয়েছে কি, মজিজোর বন্ধুরা আগে থেকেই বুঝতে পেরেছিল এবং বলেছিল, তুমি কখনোই মনের কথা বলতে পারবে না তামাকোকে। তো যেহেতু পারেনি, এখন এটা নিয়ে ওরা অনেক মজা করে, হাসাহাসি করে। আর তখন ওই ক্লাবের ভেতর থেকে কিছু মেয়ে বাইরে আসে এবং বলে, তোমরা এখান থেকে চলে যাও, আমরা প্র্যাকটিস করছি, আমাদের সমস্যা হচ্ছে, শব্দ করো না। যার কারণে আমাদের মজিজ এবং তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি নিজের মনের কথাগুলো তামাকোকে না বলতে পারার কারণে মজিজোর মন বেশ খারাপ হয়ে যায়। আর অন্যদিকে মেডোরিয়াকে আমরা দেখি, মেডোরিয়া ওই যে লিডার মেয়েটা আর কি ওদের, সে মজিজোর হাব ভাব দেখে সন্দেহ করে যে ও তামাকোকে পছন্দ করে। তো এই জন্য ডাইরেক্ট জিজ্ঞেসই করে আমাদের নায়ককে, তুমি কি তামাকোকে পছন্দ করো? আমি প্রায় খেয়াল করি তুমি তামাকোর দিকে হা করে তাকিয়ে থাকো, তুমি যদি ওকে পছন্দ করো, তোমার মনের কথাগুলো ওকে বলতে পারছো না কেন? এছাড়া মজিজো ওকে অনেক জেরা করতে থাকে, যা দেখে মজিজো
মোচিজো বিরক্ত হয়ে বলে, আমি আজকে আমার সকল মনের কথা তামাকোকে বলে দেবো, মানে অনেকটা এভাবেই বলে। আর তখনই সেখানে তামাকো চলে আসে, কিন্তু তামাকোকে দেখে আমাদের মোচিজো একেবারে মিচে বিলাই হয়ে যায় এবং তামাকো সেখানে এসে আমাদের নায়ককে বলে, আজকে আমার প্র্যাকটিস আছে, তোমারও কাজ আছে, তুমি ফিল্ম মেকিং করবে, তো কাজ শেষ হওয়ার পরে আমরা একসাথে বাসায় যাবো, এটা কিন্তু ভুলো না। আর এরপর দেখা যায় ওরা একসাথে যখন বাসায় ফিরছে তখন ছোটবেলার একটা স্মৃতি বিজড়িত লেকের পাশে যায়, আর সেখানে লেকের উপরে থাকা পাথরগুলোর উপর হাঁটতে থাকে তামাকো। তো তামাকো হঠাৎ করে যখন পড়ে যাচ্ছিল তখন মুচিকোর হাত ধরে ফেলে এবং অনেক শক্ত করে হাত ধরে, আর তারপর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং এটা খুবই রোমান্টিক একটা মুহূর্ত এই সিনেমা। এবং এরপর সাহস করে আমাদের মুচিজো মানে নায়ক বলেই ফেলে, আমি তোমার প্রেমে পড়েছি। আর এর কথা শুনে তামাকো এমন শক খায় যে সে পানিতে পড়ে যায়, আর তারপর পানি থেকে যখন ওঠানো হয় আমরা দেখি ও এখনো শকড হয়ে রয়েছে। আর এরপর মুচিজো কিছু বলার আগে সে লজ্জাবে সেখান থেকে বাসায় চলে যায়। কিন্তু এরপর যেটা হয়, তামাকো পানিতে পড়ে যাওয়ার ফলে সে অসুস্থ হয়ে যায় এবং এরপর দেখা যায় তামাকো যখন স্যুপ রান্না করছিল তখন তার মুচিজোর কথা মনে পড়ে এবং সে স্যুপের কথা ভুলে যায়। আর অন্যদিকে মুচিজো বাসায় গিয়ে ভাবতে থাকে সে কিভাবে এক মুহূর্তে সব কথা তামাকোকে বলে ফেললো, কিভাবে পারলো। আর পরের দিন আমরা দেখি তামাকো তার বাবাকে মুচি তৈরি করতে যখন সাহায্য করছে তখন সে তার বাবাকে জিজ্ঞেস করে কয়টা মুচিজো বানাতে হবে। আর তখন ওর বাবা ওকে ধমক দিয়ে বলে, কি হয়েছে তোমার, কাল থেকে বারবার তুমি মুচিকে মুচিজো বলছো, মানে মুচি হচ্ছে কেকের নাম আর মুচিজো হচ্ছে আমাদের নায়কের নাম, তো মুচি বলতে গিয়ে মুচিজো বলছে। তো নায়িকার বাবা বলে, তুমি হয়তো অসুস্থ। আর তখন আমাদের নায়িকা বলে, হ্যাঁ বাবা আমি অসুস্থ। আর এ বলে সে তার কাজ ফাঁকি দিয়ে চলে যায়। আর পরদিন সে যখন প্র্যাকটিস করতে যায় তখন সেখানে সে বারবার মুচিজোর কথা ভাবতে থাকে এবং ভাবতে গিয়ে যেটা হয় সে তার প্র্যাকটিসে মন দিতে পারছিল না। তো সেদিনের পর থেকে মুচিজো আর তামাকোর মধ্যে খুব কথা কম হতো, একে অন্যকে দেখলে লজ্জায় এড়িয়ে যেত। আর এরপর আমরা তামাকো আর মেডোরিয়াকে একসাথে দেখি, তখন তামাকো মেডোরিয়াকে বলে, মুচিজো আমাকে কালকে প্রপোজ করেছে যে সে আমাকে ভালোবাসে। আর এরপর মেডোরিয়া তাকে বলে, তুমি কি বলেছো উত্তরে। এটা শুনে তামাকো বলে, আমি কোন রকমের দৌড়ে সেখান থেকে পালিয়ে এসেছি। আমি আসলে ছোটবেলা থেকে মুচিজোকে শুধুমাত্র বন্ধুই ভাবতাম, কারণ ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে এবং সে সবসময় পাশে ছিল এবং আমি মনে করেছি আমাদের মধ্যেকার সম্পর্ক সবসময় এরকমই থাকবে, বদলাবে না। কিন্তু আমি জানি না কেন এমন হলো, আমি কেউকে আঘাত করে ফেলেছি। আর ইদানিং আমি দেখছি আমার সাইডের ওর বেডরুমের যে জানালাটা ছিল সেটা বন্ধই থাকে। আর এরপর রাতে আমরা দেখি তামাকো একটা গান বাজায় যেটা তার বাবা তার মাকে প্রপোজ করার সময় বাজিয়েছিল। এর মানে আমাদের নায়িকার মনে প্রেম প্রেম জাগছে। আর অন্যদিকে আমরা দেখি মুচিজো যখন বাসায় যাচ্ছিল তখন সে দেখতে পায় তামাকোর দাদু অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে, ডক্টরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু বাসায় তামাকো আর তার বোন ছাড়া আর কেউ ছিল না, ওর বাবা আসলে মুচি ডেলিভারি করতে গিয়েছে। তো তখন আমাদের মুচিজো নায়ক ওদের সাহায্য করে। আর এরপর রাতে সেখানে তারা দুজন থাকে, আর তখন সেখানে মুচিজো নায়িকাকে বলে, চলো না সব ভুলে গিয়ে আবার আগের মতো হয়ে যায়। কিন্তু এখানেও আমাদের নায়িকা কোনো উত্তর দেয় না। আর পরের দিন সকালে তামাকো প্র্যাকটিস করার জন্য যায়, আর মাত্র কিছুদিনের মধ্যে তাদের ফেস্টিভ্যাল শুরু হবে। আর এরপর আমরা দেখি তামাকো তার ফ্রেন্ডদেরকে গত রাতে হওয়া কথাগুলো শেয়ার করে এবং বলে, মুচিজো আমাকে বলেছে ওই সব কথা ভুলে যেতে, মানে ও যে আমাকে প্রপোজ করেছে সেই কথা ভুলে যেতে, কিন্তু আমার মাথা থেকে এটা আমি ভুলতেই পারছি না যে ও আমাকে প্রপোজ করেছিল। এটা শুনে ওর বান্ধবীরা বলে, এর মানে হচ্ছে মুচিজোকে তুমি ভালোবেসে ফেলেছো, ও যেভাবে তোমাকে ভালোবাসে তুমি ওকে সেভাবেই ভালোবেসে ফেলেছো। সবচেয়ে বেটার হয় তুমি তোমার মনের কথাগুলোকে বলে দাও। কিন্তু আমাদের তামাকো গ্যারা করে পড়েছে, সে কোনোভাবেই বলতে পারছিল না, প্রচুর লজ্জা পাচ্ছিল। আর এরপর দেখতে দেখতে সেই ফেস্টিভ্যালের দিন চলে আসে এবং আমরা দেখি তামাকোর অনেক ভালো পারফরমেন্স করে এবং এই দিনটি তাদের কাছে স্মরণীয় হয়ে যায়। আর এরপর আমরা দেখি মেডোরিয়া তামাকোর কাছে আসে এবং বলে, তুমি কি জানো মুচিজো সারা জীবনের জন্য টোকিও চলে যাচ্ছে এবং আজকে সকাল 9টার দিকে মুচিজো চিরদিনের জন্য টোকিও চলে যাবে ট্রেনে করে। আর এখানে আমরা কিন্তু অলরেডি নায়িকার হাতে সেই কাপ মোবাইলটা দেখতে পাই। তো আমরা বুঝতে পারি এখানে যে নায়কের কথা মনে করে এটা এনেছে। আর তখনই আমাদের নায়িকা একটা শখ খায় যে মুচিজো চলে যাচ্ছে টোকিও চিরদিনের মতো, তো সে ঘরে ওই কাপ মোবাইল হাতে নিয়ে দৌড়াতে থাকে। অ্যাকচুয়ালি এখানে মেডোরিয়া যেটা করেছে সে আসলে মিথ্যা বলেছে যাতে মুচিজোকে হারানোর ভয় তামাকো তার মনের কথা বলে দেয়। আর এরপর আমরা দেখতে পাই তামাকো ট্রেন স্টেশনে পৌঁছেছে আর মুচিজো ট্রেনের জন্য অপেক্ষা করছিল। আর যখনই ট্রেন আসে মুচিজো যখন ট্রেনে উঠবে তখন তামাকোকে পেছন থেকে ডাক দেয়, যে কারণে মুচিজো ট্রেনে ওঠে না এবং তামাকো আসার কারণে সে ট্রেনটাও মিস করে। আর এরপর তামাকো মুচিজোর কাছে এসে বলে, সে ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি, আমরা সবসময় একসাথে থেকেছি, তাহলে তুমি এখন কিভাবে আমাকে একা ছেড়ে সেই টোকিওতে চিরদিনের জন্য চলে যেতে পারো। আর এরপর আমাদের নায়িকা বলে, তোমাকে আমি একটা কথা বলবো। আর সে করে কি, ওই কাপ মোবাইলটা নায়িকার হাতে দিয়ে দূরে যায়। আর এরপর মুচিজো তামাকোর দিকে ছুঁড়ে মারে, তো তামাকো সেটা মুহূর্তে ক্যাচ করে ফেলে, নর্মালি সেটা মিসই করতো। তো সে যখন ক্যাচ ধরে তখন সে মুচিজোকে বলে, আমিও তোমাকে ভালোবাসি। আর এটাই সিনেমার অন্যতম একটা বেস্ট সিন ছিল। তো যাই হোক, এভাবেই তামাকো এবং মুচিজোর মানে বন্ধু থেকে প্রেমিক প্রেমিকা হওয়ার মিশনটা কমপ্লিট হয়ে যায় এবং এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।